পুরো রুমের লুকিস করা আছে। আপনার পাইপগুলো কিভাবে এইখানে দেখেন এই সুইচগুলো কত হইব দেখেন 1300 আসার পর এই পাইপটা এই জায়গার মধ্যে ঠেকছে। হাউস ওয়ারিং এর যে ড্রয়িং গুলো থাকে এই ড্রয়িং গুলোর মধ্যে কি কি লেখা থাকে, কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে দেখবেন। এইখানে দেখেন সমস্ত সুইচের পজিশন কত আছে এখানে দেওয়া আছে। এগুলো হলো সব সুইচ। এখানে দেখেন এসি, তারপরে ওয়াটার হিটার, বেল, এসি, কার্টন, মোটর, ডিবি। এখানে আপনার কত সাইজ সকেট লাগবে, সিলিং লাইট কত লাগবে এটি দেওয়া আছে। এইখানে দেখেন পুরো রুমের লুকিস করা আছে। আপনার পাইপগুলো কিভাবে করবেন, তারটা কিভাবে করবেন, এটি হলো লাইটিং এর জন্য। এইখানে দেখেন এটি হলো সকেটের জন্য। এই ড্রয়িং সম্বন্ধে আপনারা ভালোভাবে আইডিয়া নেবেন, শিখবেন, কাজ ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা কাজ ভালোভাবে শিখতে পারবেন। আমি এক এক করে দেখাই, কাজ থেকে দেখাই, শর্টকাটে দেখাই, এগুলো অনেক সময় লাগবে। এই দেখেন মোটরের জন্য সুইচটা দেখেন 1300 আছে, এটার হাইট কত আরএফএল দিয়ে মাপ দিয়ে রাখছে 1300 আছে। এইখানে দেখেন এই সুইচগুলো কত হইব দেখেন 1300, প্রতিটাই দেওয়া আছে। এগুলো আপনারা যদি এক এক করে শিখেন তাহলে শিখতে পারবেন। এইখানেও দেখেন 1300 দেওয়া আছে, সুইচের যত পজিশন আছে সব হলো 1300। টিভির সকেটটা এই যে দেখেন পয়েন্ট লেখা আছে, ওয়ারিং পয়েন্ট 300, এটার হাইটটা হইব দেখেন 300। তো এই সাইডে যদি দেখাই, এখানে দেখেন আপনার ওভেনের এবং হুবের এমসিবি কত, এটার সাইজ কত দেওয়া আছে। দেখেন এসির জন্য এমসিবি ব্যবহার করবেন 20A ইয়ারকন, দেখেন লেখা আছে পাওয়ার পয়েন্ট। এটার উচ্চতা কত দেখেন 2400, এই যে হাইট লেখা আছে এফএল 2400। আমি যদি ডিবিটা দেখাই, এই যে ডিবিটা কত, একটা রুমের ভিতরে অবশ্যই একটা ডিবি ব্যবহার করবেন। এই ডিবিটার হাইটটা কত 2100, বটম লাইন অফ ডিবি 2100। এখন দেখেন ওভেন এবং কি হুক যেগুলো আছে এগুলোর এই যে দেখেন কিচেন কম্পার্টের মধ্যে এই পয়েন্টগুলো আছে 15A পাওয়ার পয়েন্ট 300 হইব, এটার উচ্চতা 300 হইব। সকেটটা হইব কত 15A। এই সাইডে দেখেন এই সকেটগুলো দেখেন, এই যে এই সকেটটা আবার 15A, এই সকেটটা দেখেন 13A। এইগুলোর উচ্চতা কত দেখেন 1300, এটার উচ্চতা কত 300। এই সকেটটার উচ্চতা দেখেন কত 300, এটা হইলো 13A সকেট। এরকম করে আপনাদের ড্রয়িং গুলো দেখতে হবে। এই সাইডে যদি আমি লাইটিং এর জন্য দেখাই, দেখেন এটা হলো লাইটিং এর ড্রয়িং। আপনারা সিকুগুলো বুঝবেন কিভাবে। সিকু দেখাই আপনাদেরকে। এই সিকুটা দেখেন 2 নাম্বার বিরু কালার 2 নাম্বার। এটার ভিতরে কি কি আছে দেখেন, এনো একটা লাইট আছে, এনো একটা লাইট আছে, এনো একটা ফ্যান আছে। এই লাইটের সুইচটা এই যে দেখেন তীরের মতো দেওয়া আছে, এই সুইচটা এই জায়গায় আসবে, এই ফ্যানের সুইচ এই জায়গায় আসবে। আবার লুপিং করা আছে এই দুইটা লাইটে একটা সুইচ, এই দুইটা লাইটে এই ফ্যানের জন্য একটা সুইচ। এইখানে আবার আরেকটি লাইট দেওয়া আছে, এই লাইটে দেখেন এটা তীরের মতো যেটা, এগুলো হলো সুইচ। এখানে গ্যাং লেখা আছে 2 গ্যাং 3 গ্যাং 4 গ্যাং। এই মোটরের সুইচটাও এই জায়গায়, এই যে মোটর P10, এই মোটরের সুইচটা দেখেন তীরের মতো দিয়ে রাখছে এই জায়গায় সুইচ, সুইচের পজিশন গুলো দিয়ে রাখছে। 1 নাম্বার সিকু দেখেন B1, এই যে এই সিকুটা, এটার ভিতরে এই যে একটা লাইট এটা এনে দিয়ে রাখছে, এটি হলো ডিবির পজিশন। লাইটের সুইচ আবার এই জায়গায়, ঠিক আছে, এটা 1 নাম্বার সিকুর ভিতরেই, কিন্তু এটার সুইচ আবার এই জায়গায়, এটা টয়লেট। তো এখানে দেখেন আবার 3 নাম্বার, 3 নাম্বারের ভিতরে এইভাবে পাইপটা করার পর দেখেন এইখানেও পাইপটা কিন্তু জয়েন দেওয়া আছে, একই পাইপ দিয়ে আপনার এই ডিবির মধ্যে আসবে। 3 নাম্বারের ভিতরে দুইটা লাইটে একটা সুইচ, ফ্যানের জন্য এক্সট্রা এখানে লেখা আছে 2 গ্যাং। দেখছেন এসির জন্য আবার দেখেন B9, এসি এক্সট্রা, এসি কোনো লুপিং হইব না। লাইটের দিয়ে আপনার লুপিং হইব, এসিটি লুপিং হইব না। দেখেন এসিটা যদি আপনার হিসাব করে দেখেন, এই বেডরুমের মধ্যে B9 একটা এসি, এটা হলো হল রুমের মধ্যে, হল রুমের মধ্যে B8 একটা এসি, এসির সুইচটা আবার এই জায়গায়, এই এসির সুইচটা আবার দেখেন এখান থেকে আবার তীরের মতো এনে দিছে এই জায়গায়। এগুলো আপনার পজিশন বুঝতে হইব। এই জায়গায় দেখেন এসি 10, এটার সুইচটা আবার এই জায়গায় এই যে দিয়ে রাখছে এই জায়গায়। এই জায়গায় আবার দেখেন এই দুইটা লাইটও একটা সুইচ, এই যে সুইচটা দিয়ে রাখছে। ফ্যানের জন্য এই যে একটা সুইচ 2 গ্যাং
সুইচ ব্যবহার করছে, একটা ফ্যানের জন্য, দুইটা লাইটের জন্য। এই দুইটা লাইট একটা সুইচে অন হইব। তখন আপনি দেখবেন এইভাবে অ্যারো চিহ্ন দেওয়া আছে, মার্ক করা আছে। তখন আপনি বুঝবেন এটা কত নাম্বার সিকু, দেখেন B4। এখন যদি আমি সকেটের ডি দেখাই, এটা হলো P6। P6 এর আর কোনো পয়েন্ট আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? এই পাইপটা দেখেন এইভাবে পড়া হয়েছে, এই যে এখানে P6, এটা দেওয়ার পর এখান থেকে সরাসরি এই যে ডিবি চলে আসছে, এই যে ডিবি দেখছেন, এই দুইটা হলো এক সেট। এইখানে দেখেন P7, এই যে P7 এইভাবে করার পর এখানে আরেকটা আছে, আরো কোনো জায়গায় নাই। এই P7 এখানে আসার পর এই পাইপটা এই জায়গার মধ্যে ঠেকছে, এইখানে আবার একটা ওয়াটার হিটার এই পাইপের ভিতরে সংযোগ করছে। অর্থাৎ এক পাইপের ভিতরে আপনি 3 সেট তার নিতে পারবেন যদি 1 ইঞ্চি পাইপ ব্যবহার করেন, তাহলে এটার সাথে নিয়ে লইছে। এটা হলো পাইপের, এই সিকু মিলাইয়া এটাও নিয়ে লইছে। তাহলে 3টা, এন হইলো 7 হইলো 1 সেট, 6 হইলো 1 সেট, 13 হইলো 1 সেট। এই পাইপটা করার পর এখানে সরাসরি ডিবির মধ্যে চলে আইছে। এইখানে দেখেন ওয়াটার হিটার 12, ওয়াটার হিটার 12, এসি 10। এইখানে আসার পর এই 2 সিকু এটার ভিতরে চলে আইছে। এইখানে দেখেন এসি 9 আর 8 এই ডিবির মধ্যে চলে আইছে। যেমন 3 আসার পর এই ডিবির ভিতরে 3 আছে কিনা আপনার চেক করে দেখতে হবে, যে P3 এইখানে আছে। ভালোভাবে ড্রয়িং যদি আপনারা চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কাজটা শিখে হইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।